সেও তোকে রোজ ঘুম পাড়াবে, ডাকবে মোটু বলে, ভেবলি বলে আদর বাসা খুঁজবে কানের দুলে, মাঝরাতে রোজ হাত বোলাবে তোর মাথার ওই ব্যথায়, তুই বকলে মুছবে সে চোখ ভাজনা খোলা কাঁথায়। সেও বুঝি লাল ফুল গুজে দেয় তোর খোপা ওই চুলে, আলতো পায় আলতা আঁকে এক মুতো প্রেম গুলে, তুই হাসলে সেও বুঝি পায় হাজার জোড়া কালো, সত্যি তোকে সে আজও বাসে আমার চেয়েও ভালো। পেয়ারা মাখাটা এনেছিস? হ্যাঁ এনেছি। আর ওই পুতুল দুটো? এনেছি বাবা, এনেছি, দেখ। তুই আবারও দুটো মেয়ে পুতুল এনেছিস? কোনো ছেলে আনিসনি? পুতুল বিয়ে হবেই মেয়ে মেয়ে। হ্যাঁ হবে, সুন্দর বিয়ে হবে, সইয়ের বিয়ে মজা হবে অনেক অনেক। মেয়ে 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 মানেই নো ঝগড়া, নো কাটতি, নো মারামারি, শুধু ভাব আর অনেক আদর। আর ছেলে মেয়ে? ছি ছি বিচ্ছিরি, ছেলে মানে ধামধুম ঘ্যাচ ঘ্যাচ। বাবা মা সারাদিন বাড়িতে এমন ঝগড়া করে, খুব কান্না পায় জানিস? হ্যাঁ রে জানিস, আমার বাবাও না মাকে রোজ মারে। ছেলেরা খুব খারাপ, একদম ড্যামরের মতো, সব কিছু নষ্ট করে দেয়। ছি, এসব আর বলিস না। ঠিক আছে, কিন্তু দেখ তুই আর আমি, আমরা তো কত ভালো, সইদের মতো বন্ধু, নো কাটতি, শুধু আদর, আমরা সই সই। ও তোর জন্য একটা জিনিস আছে। কি রে? আমার খুব ভয় লাগছে, কেউ দেখে নিলে? আমি আছি তো, কেউ যদি ধরে ফেলে? দৌড়ে পালিয়ে যাব। ঠিক আছে, এবার তোকে একটা গিফট দেব, চোখটা বোঝ দেখি। সই এসই, সই এসই, সই। আচ্ছা মা, তুমি কাল রাতে ওষুধটা খেতে ভুলে গেছো? এই রকম করলে তুমি সুস্থটা হবে কি করে বলো তো? আর আমার ভালো হওয়া, শোন না মা, আমি না তোর ওপর আর বোঝা হয়ে থাকতে চাইছি না রে মা। তোমার সাথে থাকবো বলেই তো ব্যাঙ্গালোরের চাকরিটা ছেড়ে কলকাতাতে এসেছি। হ্যাঁ, আর তুমি এখন এরকম বলছো? এটা ধরো। তুই তুই শোনো, তুমি আমার বোঝা নও, দায়িত্ব। সে তো ঠিক আছে, কিন্তু তুই চাকরি ছেড়ে চলে এসছিস আর ব্যাঙ্গালোরে যাবি না? তাহলে ফ্ল্যাটের ভাড়া, এত ওষুধপত্র, এসব খরচা কোত্থেকে আসবে মা? এই টেনশন করাটা না দিন দিন তোমার একটা হ্যাবিট হয়ে দাঁড়াচ্ছে, জানো? এই টেনশন করাটা এবার বন্ধ করো তো। আরে একটা নতুন চাকরি খুঁজে নেব, কলকাতা শহরে কি চাকরির অভাব? কলকাতা শহরে তুই চাকরি পাবি মা? দেখতে পাচ্ছিস না চারিদিকে চাকরির কি অবস্থা? নিশ্চয়ই পাবো, আজই একটা ইন্টারভিউ আছে, দেখোই না বিকেলে ফিরেই তোমার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিচ্ছি। তাহলে তাহলে তুই তো এখন বেরোবি মা? দেখেছো তোমার সাথে কথা বলতে বলতে কত দেরি হয়ে গেল, 12টা বাজে, 1টার মধ্যে আমাকে পৌঁছতে হবে, এক্ষুনি বেরোবো। আচ্ছা তুই কিছু খেয়েছিস তো? আমি খেয়ে নিয়েছি, তোমার খাবারটা এখানে রাখা রয়েছে, তুমি মনে করে খেয়ে নেবে। আচ্ছা ঠিক আছে। আমার ভালো মা। আমার লোক কিছু না মেয়ে, সাবধানে যাবি। হ্যাঁ হ্যাঁ মা।
এক্সকিউজ মি স্যার, মে আই কাম ইন? এসো। প্লিজ। অমৃতা, রাইট? ইয়েস। দেখুন, আপনার যা প্রোফাইল তাতে এই জবটা তো আপনার জন্য নয়। সরি, এক্সকিউজ মি। আসলে প্যান্ডোরা স্টিল একটা স্টার্ট আপ কোম্পানি, মাত্র 1.5 বছর আমাদের জার্নি। আর আপনি যেসব কোম্পানি ঘুরে এসছেন তার অর্ধেকও কিন্তু আপনাকে আমরা দিতে পারবো না। কিন্তু স্যার, এই চাকরিটা আমার খুব দরকার। কিন্তু বাইরে এত বেটার অপরচুনিটি থাকতে হঠাৎ করে কলকাতায় চলে এলেন কেন? মানে সিঙ্গেল নাকি? মানে প্রেম টেম, মানে বয়ফ্রেন্ড না? প্রবলেমটা আসলে মাকে নিয়ে। বছর 5 ধরে মায়ের শরীরটা খুব খারাপ, আর লাস্ট মান্থ একটা সেরিব্রাল অ্যাটাক হওয়ার পর মায়ের তো দিন দিন শরীরের অবস্থার অবনতি ঘটছে। আর ডাক্তারও বলে দিয়েছেন যে মা বেশি দিন আর নেই। টাকার টানে কলকাতার বাইরে থাকবো সেই মানসিক পরিস্থিতি আমার নেই। মাও কলকাতা ছেড়ে বাইরে যেতে চায় না। এই বয়সে আবেগের জায়গায় আঘাত দিয়ে কি বা লাভ বলুন? তাই আমি ফিরে এলাম। বুঝলাম, কিন্তু দেখুন, আপনার যা প্রাপ্য সেটা কিন্তু আপনাকে আমরা দিতে পারবো না। আপনাকে জয়েনিং লেটারটা মেল করছি, দেখুন যদি সব ঠিক থাকে তাহলে আপনি আগামীকাল থেকে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ স্যার। মেনশন নট। আসছি। শিওর। ব্রেকফাস্ট রেডি হলো? অঙ্কিতা, আমার ব্রেকফাস্ট রেডি হলো? 10 মিনিট। আমি দিচ্ছি, দাঁড়াও 10টা মিনিট। আর হ্যাঁ, আমি 10টা মিনিটের মধ্যেই দিয়ে দিচ্ছি। অনেকটা দেরি হয়ে গেল আজকে। 5 মিনিট। এই কাজ বোঝো? হ্যাঁ বোঝো? আসলে তোমার তো বোঝার কথাও নয়। গেহভূতগুলো তো আমার কপালে এসেই জুটেছে। আসলে আজকে পূর্ণিমার লক্ষ্মী পুজো ছিল না, তাই একটু দেরি হয়ে গেল। তুমি একটু বসো, আমি তোমাকে দিচ্ছি এক্ষুনি। এই এই, ঠোঁটের গোড়ায় অজুহাত একদম রেডি, তাই না? হ্যাঁ কি রে বল? মায়ের কথায় না তোর মতন বালের মেয়েকে বিয়ে করাটাই ভুল হয়েছে। দিচ্ছি এক্ষুনি, দিচ্ছি। তোর বালের রান্না না তুই খা, ঠিক আছে তো? এক্ষুনি দিচ্ছি। তুই সব থেকে ভালোবাসিস কাকে? তোকে। তাই? তাহলে চোখ বন্ধ কর। কেন? কর না। সই, এসই সই রে, সই এসই, সই সই রে, সই এসই। সই।
আরে বললাম তো পাঠিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে, অত বলতে হবে না। এই আমি এখন রাখছি, পরে কথা বলবো। আমার অফিসের বস ও রোহিত। থাক বাবা থাক, তুমি বসো বাবা বসো। কেমন আছেন আন্টি? আর আমার থাকা বাবা, এখন তো আমার যাওয়ার পালা। মা সব সময় উল্টোপাল্টা কথা। আন্টি কিচ্ছু হবে না আপনার। কিছুদিন পর তো আপনাকেও আমাদের সাথে যেতে হবে, আপনি একদম চিন্তা করবেন না। আমাকে তোমরা কোথায় নিয়ে যাবে বাবা? এ কি, তুমি কিছু বলনি আন্টিকে? না থাক। আপনার মেয়েকে আজকে আমি একটা সারপ্রাইজ দেব। আসলে জবের থেকে আমাদের কোম্পানিতে জয়েন করেছে, সাক্ষাৎ লক্ষ্মী এসে আমাদের কোম্পানির শেয়ারে ঘাঁটি গেড়েছে। তাই? ক্লায়েন্টের অর্ডার তো কুলোতেই পারছি না, অ্যান্ড দ্য ক্রেডিট গোজ টু হার। থাক হয়েছে। এই দেরি হয়ে যাচ্ছে, চলো বেরোতে হবে তো। ছেলেটা কতক্ষণ ধরে অপেক্ষা করছে, যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। যাচ্ছি 5 মিনিট। প্লিজ। কি খাবে বলো? ধর কেন? 1 মার্গারিটা। এক্সকিউজ মি, একটা মার্গারিটা হবে তো? হ্যাঁ থ্যাংক ইউ। বলছি আসলে তোমার সাথে একটু কথা ছিল। বলো। দেখো আসলে এইসব লিটারেচার আমার আসে না, তাই কথাটা কিভাবে বলবো ভাবছি। নতুন একজন কন্টেন্ট রাইটারের বিজ্ঞাপন দিয়ে দেব? না ঠিক তা নয়, আমার জীবনের সমস্ত কন্টেন্ট রাইটিং এর দায়িত্বটা তুমি নেবে। তারপর কপিরাইট সব তোমার। তোমার সাথে না কথায় পারবো না। আই লাভ ইউ, আই লাভ ইউ আ লট। সারা জীবন কোম্পানিতে রেখে দেওয়ার মতলব করছো, ওই লাভ দিয়ে লাভ বাড়ানোর চেষ্টা। আসলে ব্যাপারটা কি বলো তো, আমার কোম্পানির সাথে আমার মনটার দায়িত্বটাও তোমায় নিতে বলছি। আচ্ছা আমি ইমরান হাশমি নই বলে কি আমার চুমুতেও কারফিউ? রোহিত সেন দেখছি আজকে পুরো রোহিত শেট্টি মুডে আছে। কিন্তু তুমি তো বারবার জিসমটাকে ব্ল্যাক বানিয়ে দিচ্ছ। আসলে মনটা খুব উতলা আজকে, মাকে একা ফেলে এসেছি তো। সবুরে মেয়া ফলে মিয়া। কিন্তু তুমি খুশি তো? হ্যাঁ খুব। কিন্তু কি? কিন্তু কি? আমার একটা অতীত। আবার ওইসব কথা? দেখো ওইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। রাত গাই বাদ গাই। বলছি আমরা এখন উঠি, আসলে মাকে একা ফেলে এসেছি তো, আর মা আমাকে ছাড়া খুব অসহায়। ঠিক আছে, কিন্তু নেক্সট দিন কিন্তু আমার ডাবল কিস উইথ পিঙ্ক লিপস চাই। जो हुकुम मेरे बॉस। চলো। বিচি চটকে বিচুলি বাদ খান কি? চেষ্টা করছি তো। এই এই শোন, তোকে স্কুলে ফুলে কেউ দেয়নি না? দেয়নি না? শালা এ তোকে অ্যামিবা নাকি রে? না নিয়ে বাচ্চা বের করবি? মারা খান কি? আরে তুমি তাড়াতাড়ি পাঠাও, ক্লায়েন্ট ওয়েট করছে। এ তোমাকে তো পরশু দিন দিলাম, তোমার এখনো কাজটা হলো না? দিস ইজ রিয়েলি। এক মিনিট স্যার, আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে। আচ্ছা আমি তোমার সাথে একটু পরে কথা বলছি।
বলো। স্যার, আমি আর কালকে থেকে অফিসে আসবো না। আমাকে এই অফিসে 1 বছর ধরে রাখার জন্য আর আমাকে সহ্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। কি ব্যাপার, হঠাৎ করে আজকে ডার্লিং থেকে স্যার হয়ে গেলাম? মানে আমার সরি, মানে কোম্পানির অপরাধটা কি জানতে পারি? তুমি আমাকে ঠকিয়েছো। তুমি যে বিবাহিত সে কথা তুমি আমাকে আগে বলনি কেন? তোমার কোম্পানির লোকেরা আমায় কি বলে জানো? বলে আমি নাকি তোমার রক্ষিতা। জাস্ট স্টপ ইট অমৃতা। হ্যাঁ, আমার একটা বউ আছে, কিন্তু বিশ্বাস করো ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ওকে না ডিভোর্স দিতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না, সত্যি। বাহ, নিজের বউকে ছেড়ে এখন আমি, এরপর অন্য কেউ। চমৎকার। প্লিজ তুমি একটু চুপ করবে? আচ্ছা, ওটা একটা বউ? হ্যাঁ, আমাদের বিয়ের 5 বছর হয়ে গেছে। বিয়ের রাত থেকে বিছানায় এমন ভাবে পড়ে থাকে যেন ফ্রিজের ফরমালিন দেওয়া ঠান্ডা মাছ। এখনো আমরা নিঃসন্তান, আর সবটাই ওর জন্য। I'm really frustrated about her. আমার ওর সাথে থাকতে না ঘৃণা করে। কিন্তু কি গ্যারান্টি আছে যে তুমি আমার সাথে থাকবে, তুমি আমাকে ছাড়বে না? কি গ্যারান্টি আছে বলো? তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না? চলো চলো, কাল থেকে আমরা একসাথে থাকা শুরু করি। বলো তুমি আমাকে বিয়ে করবে, বলো। অমৃতা, তুমি তো আমার সব। তুমি এক কাজ করো, কাকিমাকে বলে সব গুছিয়ে আমার ফ্ল্যাটে চলে আসো কালকে। আমি লয়ারের সাথে কথা বলছি, ডিভোর্সের ব্যাপারটা হয়ে যাবে তাড়াতাড়ি। কিন্তু অঙ্কিতা যদি তোমায় ডিভোর্স দিতে রাজি না হয়? ও কেন, ওর ঘাড়ও দেবে। চুচুড়ার বাড়িটা আর 20 লাখ টাকা খরপোশ দিলে না পাপ পাপ করে দেবে। আমি কি তোমার জন্য এতটাই ভুলছিলাম রোহিত? আমরা কি আর একবার চেষ্টা করে দেখতে পারি না? কেন বাড়া নাকাও মারছিস? হ্যাঁ, কেন নাকাও মারছিস? হাট চালি। আমি তোমার পায়ে পড়ছি রোহিত, একটা বার সব আগের মতো ঠিক হয়ে যাবে, আমি তোমায় বলছি। আর হাট চালি। শোন 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 না, নে সইটা কর, সইটা কর, ধর সইটা কর, কর কর সই কর। কে করবে রে তোর সাথে ঘর? হ্যাঁ, বাজা মেয়ে ছেলে, কিছুই তো দিতে পারিস না তুই, কিচ্ছুই তো নেই তোর মধ্যে। এতদিনে তো কিচ্ছু হলো না।
বাড়া, কি কি করছিস তোরা? আমাকে কি জোগাড় মনে হচ্ছে? কি করছিস তোরা একসাথে? ওই শালি কি করছিস? শালি আমার গায়ে কোনটা আসল কোনটা নকল বুঝতে ভীষণ দেরি হয়ে গেল, তাই না? আমার সংসারের সারি সারি তাকে এতদিন ধরে আমার দুঃখ, কষ্ট, অভিমান সব জমিয়ে রেখেছিলাম, সব। আমি বুঝতে পারতাম আমি ব্যবহার হচ্ছি, আমি ঠকছি, কিন্তু ওই যে আদ্যিকালের কথা, মানুষকে আর একটা সুযোগ দিতে হবে যে। কিন্তু সে যদি আদপে মানুষ না হয়ে জানোয়ার হয়, তার শিকল থেকে বেরোতে পেরে আজ আমি মুক্ত। আমি আর অঙ্কিতা মেয়েবেলার বন্ধু। মাধ্যমিকের পরেই বুঝতে পারি যে আমাদের সম্পর্কটা শুধুমাত্র বন্ধুত্বের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, আমরা একে অপরকে ভালোবাসি। একে অপরের শরীর ছুঁয়ে পাই অমৃতের ভান্ডার। সমাজের ভয় তখন আমরা কেউ কাউকে কিচ্ছু বলতে পারিনি, শুধু আমরা ঠিক করেছিলাম যে একদিন আমরা একসাথে থাকবই। তারপর উচ্চ মাধ্যমিকের পর ওর বিয়ের কথা ওঠে। এক বন্ধুর কাছে শুনতে পারি যে কোন এক বড়লোক ব্যাটার মা নিজে এসে ওকে বৌমা হিসেবে পছন্দ করে গিয়েছে। তারপর কাকু ওর সাথে তোর বিয়ে দিয়ে দেয়। আমি চেয়েও কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। সেদিনই ঠিক করে নিয়েছিলাম যে অঙ্কিতাকে আমি আমার কাছে ফিরিয়ে আনবই। একবার অঙ্কিতাকে দেখার জন্য আমি ছটফট করেছি। আমার চারপাশে ওকে ওকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি আমি। প্রতিদিন, প্রতিটা মুহূর্তে আমাদের কাটানো প্রতিটা সময়ের কথা মনে পড়তো। আমাদের এই ভালোবাসার সাক্ষী ছিল এই প্রকৃতি, সবুজ মাঠ, খোলা আকাশ, মিষ্টি বাতাস। মায়ের শরীর খারাপের মাঝে আমি কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। শান্ত মাথায় প্ল্যান করে গিয়েছি। তারপর প্ল্যান মাফিক আমি জয়েন করি তোর কোম্পানিতে। সেখানে গিয়ে তোদের দুজনের দাম্পত্য জীবনের কথা শুনে বুঝতে পারি যে অঙ্কিতা ভালো নেই, ও কষ্টে আছে, ও আজও আমার অপেক্ষায় আছে। তোর প্রত্যেকটা দিন ওকে মারধর করা, ওকে অপমান করা, ও শেষ হয়ে যাচ্ছে দেখে আমি 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 ঠিক করি যে সমস্ত কিছু, সবকিছু খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। তারপর শরীর আর মদের নেশায় তুই যখন তোদের ওই রাজার হাটের ফ্ল্যাটে বেহুশ, ঠিক সেই দিন আমি সুকৌশলে তোর ফোন থেকে অঙ্কিতার নাম্বারটা নিয়ে নিই। তারপর আমরা ফোনেই প্ল্যান মাফিক বাকি পথটা হাঁটি। অঙ্কিতাও প্ল্যান মাফিক কাজ করেছে। আজও অঙ্কিতার মন জুড়ে আমি আছি আর আমার মন জুড়ে অঙ্কিতাই আছে। ডিভোর্সটা দেওয়ার জন্য ধন্যবাদ রোহিত বাবু। তোমার শরীরে এক ফোঁটাও ভালোবাসা নেই রোহিত, থাকতেই পারে না। তুমি সেই ধরনের মানুষই নও। দিনের পর দিন তুমি যখন আমাকে ছুঁতে আদর করতে, তোমার তখন মনে হতো না যে একটা ঠান্ডা লাশকে আদর করছো? কিন্তু তারপরেও তুমি সহবাস করে গেলে। যে মানুষটাকে ছুঁচ্ছ, একবারও জানতে চাইলে না সে জীবন্ত কিনা। ছি। ও
তোমার তো আবার শুধু একটা মাংসপিণ্ড হলেই চলে যায়, তাই না? শালি কি বললি? এবার আমরা কোথায় যাব? এই শহর কি মেনে নেবে আমাদের? কেন মেনে নেবে না কেন? নিয়ম ভাঙাই তো এই শহরের ধর্ম, নিয়ম ভাঙাই এ শহরের নিয়ম। যে শহর রিজওয়ানু আর প্রিয়াঙ্কার ভালোবাসার জন্য একটা গোটা সরকার বদলে দিতে পারে, যে শহর দাঙ্গার বিরুদ্ধে বুক চিতিয়ে শিখদের বাঁচাতে পারে, যে শহর তাসলিমাকে আশ্রয় দিতে পারে, সে শহর সব পারে। কলকাতায় তো বারবার ছক ভাঙার গল্প লিখেছে, দরকার পড়লে আবার লিখবে, কলম ধরবে। এই শহরের অলিতে গলিতে ছড়িয়ে পড়বে অঙ্কিতার অমৃতার ভালোবাসার গল্প। তারপর 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 এত বড় একটা শহরের এত উঁচু ইমারতের কোনো একটা জায়গায় ঠিক নিজেরা আমরা ছোট্ট একটা ঘর করে নেব। আর যদি কেউ বাধা দেয়? পারবে না, কেউ পারবে না। যতদিন তুই আর আমি আমরা হয়ে বেঁচে আছি, কেউ পারবে না। বেরোনার যেমন একটা রোমিও জুলিয়েট আছে, ঠিক তেমনই কলকাতারই অমৃতার অঙ্কিতা আছে। এই, তোর মনে আছে আমাদের সেই পুতুল শহীদের কথা? কি রে, কিছু বল। আরেকটা? এই দুটো মেয়ে পুতুলের বিয়ে হবে? মেয়ে মেয়ে? কেন হবে না? নিশ্চয়ই হবে। মনে নেই, মেয়ে মেয়ে মানে নো ঝগড়া, নো কাটি, নো মারামারি, শুধু ভাব, আদর আর ভালোবাসা। সেও তোকে রোজ ঘুম পাড়াবে, ডাকবে মোটু বলে, ভেপলি বলে আদর বাসা খুঁজবে কানের দুলে, মাঝরাতে রোজ হাত বোলাবে তোর মাথার ওই ব্যথায়, তুই বকলে মুজবে সে চোখ ভাজনা খোলা কাঁথায়। সেও বুঝি লাল ফুল গুজে দেয় তোর খোপার ওই চুলে, আলতো পায়ে আলতা আঁকে এক মুঠো প্রেম গুলে। তুই হাসলে সেও বুঝি পায় হাজার জোনা কালো, সত্যি তোকে আজ সে বাসে আমার চেয়েও ভালো। আমরা যারা আলেয়ার আগুনে পথ খুঁজেছি, আগ্নেয়গিরিকেও কখনো বেসেছি ভালো। তাদের ছাই চাপা মানব জমিনে 12 মাস ফুটে থাকুক রডোডেনড্রন। ভালোবাসা সংক্রমিত হোক। যেখানে